আজকে আমাদের লাঞ্চে ছিল ভাত, শসা, ফিঙ্গার চিপস। ফিঙ্গার চিপসটাকে আমরা আলুটাকে একটু মোটা মোটা করে কেটে সেদ্ধ করে ভালো করে টিস্যু পেপারে জল ঝরিয়ে কর্নফ্লাওয়ার, বিট নুন, গোলমরিচ আর চিলি ফ্লেক্সের গুঁড়ো দিয়ে মাখিয়ে ছাঁকা তেলে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। তারপরে ছিল ডাল। এখানে আমি মুসুরির ডাল বানিয়েছি। মুসুরির ডালটাকে কাঁচা লঙ্কা, নুন, হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। তেলে জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা দুটো ফোড়ন দিয়ে কেটে রাখা পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে কয়েকটা কারি পাতা দিয়ে ডালটাকে ঢেলে ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম, নিয়ে নামিয়ে নিয়েছি। কারি পাতার গন্ধটা খুব ভাল লাগে ডালে। নেক্সট আমরা যেটা করেছিলাম গাঁটি আলুর তরকারি। এটা নিরামিষই করেছিলাম। তো গাঁটিটাকে কেটে ভালো করে আলুর সাথে সেদ্ধ করে নিয়েছিলাম, নিয়ে ছাঁকা তেলে আমরা গাঁটি আর আলুটাকে ভেজে নিয়েছিলাম। গাঁটি আর আলুর মধ্যে নুন হলুদ দিয়ে এটাকে আমরা লাল লাল করে ভেজে উঠিয়ে নিয়েছি। এবার এই তেলের মধ্যেই আমরা জিরে, তেজপাতা, শুকনো গোটা গরম মশলা তার মধ্যে ছিল এলাচ, দারচিনি, লবঙ্গ ফোড়নে দিয়ে কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কাটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে এর মধ্যে আমরা আদা বাটা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন আর চিনি দিয়ে ভালো করে কষিয়েছিলাম যতক্ষণ না মশলা দিয়ে তেল ছেড়েছে। তারপর আমরা যে গাঁটিটা আর আলুটা ভেজে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম, দিয়ে আবারও ভালো করে কষিয়েছিলাম। কষানো হয়ে গেলে আমরা গাঁটি আলুর মধ্যে পরিমাণ মতন গরম জল অ্যাড করেছিলাম। গাঁটি আর আলুটা ভালো করে সেদ্ধ হয়ে গিয়ে জল যখন কমে এসছে তখন আমরা এর মধ্যে ঘি, গরম মশলা অ্যাড করেছিলাম, দিয়ে আমরা এটাকে নামিয়ে নিয়েছিলাম। আমাদের এর পরবর্তী যে মেনু আছে সেটা হচ্ছে পটল আলু চিংড়ির তরকারি। তো পটল আলু চিংড়ির তরকারি করবার জন্য পটলগুলোকে আমরা ভালো করে কেটে ধুয়ে নিয়ে ছাঁকা তেলে লাল লাল করে ভেজে উঠিয়ে নিয়েছিলাম। পটলের মধ্যে আমরা নুন হলুদ কিছুই দিইনি, সির্ফ পটলটাকে সিম্পল ভেজে উঠিয়ে নিয়েছি লাল করে। এবার ওই তেলের মধ্যেই জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে আমরা কেটে রাখা পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি। পেঁয়াজটা খানিকক্ষণ ভাজা হয়ে গেলে আমরা এর মধ্যে দিয়ে দিয়েছিলাম কেটে রাখা আলুগুলোকে পেঁয়াজের সাথে খানিকক্ষণ ভাজার পরে চিংড়ি মাছটাকে নুন হলুদ মাখিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। এইগুলোকে সবগুলোকে একসাথে কিছুক্ষণ ভাজা হওয়ার পরে টমেটো, কাঁচা লঙ্কা কুচি দিয়ে আদা বাটা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আর সামান্য একটু চিনি দিয়ে ভালো করে তেল ছাড়া অবধি মশলাটাকে কষিয়েছিলাম। এরপরে এর মধ্যে আমরা পটলগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে গরম জল অ্যাড করেছিলাম। গরম জল ফুটে যখন আলু সেদ্ধ হয়েছিল ঘি, গরম মশলা দিয়ে আমরা এটাকে নামিয়ে নিয়েছিলাম।